বলছো? কি হয়েছে তোমার? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন, বলো। আমাদের মধ্যে আর কিছু বলার বা শোনার আছে লীলাবতী? যত রকম ভাবে একে অপরকে অপমান করা যায় আমরা তো করেই ফেলেছি। আর কি, এবার আমাকে যেতে দাও। না, কিছুতেই না। তুমি কেন এরকম ভাবে কথা বলছো আমার সঙ্গে মিহির? তোমাকে এরকম অচেনা লাগছে কেন? তুমি রাজকন্যা আর আমি কাঠুরানির পালিত ছেলে। আমাদের তো একে অপরকে চেনা জানার কথাই নয় লীলাবতী। এসব আবার কেমন কথা তোমার? এভাবে কেন বলছো? আমি তো মুখ্য আজাদ কুজাদের ছেলে লীলাবতী। রাজকন্যার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি জানি না, সেটাই শিখতে যাচ্ছি। এবার আমাকে যেতে দাও। আমি ভুল করে ফেলেছি সখা, দোহাই তোমায়, তোমাকে বুঝিয়ে বলার আর একটা সুযোগ দাও আমাকে। যেও না সখা, আমাকে ছেড়ে যেও না। আমার মাথা খাও, ফিরে চলো। তুমি তো জানো মিহির, তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না। তুমি বলো, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমি জানি তুমি পারবে না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সখা। বাঁচতে তো হবেই। আমি অনেক বদলে গেছি লীলাবতী, তুমিও তো বদলে গেছো। আমাদের মধ্যে খুব দূরত্ব চলে এসেছে লীলাবতী। উঁচ নিচের দূরত্ব, ধনী দরিদ্রের দূরত্ব, নারী পুরুষের দূরত্ব, এত রকম দূরত্ব শুধু ছোটবেলার আবেগ আর বন্ধুত্ব দিয়ে দূর করা যাবে না। কিভাবে এই দূরত্ব কমানো যায় তুমি বলো? তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমি দূরে না গেলে যে আমাদের মধ্যে এই দূরত্ব কমবে না। আমাকে যে তোমার কাছ থেকে দূরে যেতেই হবে লীলাবতী। আমি যাই। চাই না সখা, বলো আসি। আমি জানি খনা মিহিরের নাম এক সূত্রে বাঁধা, আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।